আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন এবং সেটা নিয়ে এনটিআরসিএ আসলে কি বলছেন, 18তম শিক্ষক নিবন্ধনের ফল পুনর্মূল্যায়ন হবে কিনা, তো সেটি নিয়ে আজকের ভিডিও থেকে আমরা জানব। ভিডিওটি দেখার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো আমরা দেখে আসি 18তম নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবি, অর্থাৎ যা বলছে এনটিআরসিএ। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। এই দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তারা। তবে নিবন্ধন নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন এনটিআরসিএ। অর্থাৎ নিবন্ধনের নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নেই, এমনটি বলেছেন এনটিআরসিএ। রোববার 17 নভেম্বর সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এর সদস্য পরীক্ষা ও মূল্যায়ন প্রত্যয়ন অর্থাৎ মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি একথা বলেছেন। তিনি বলেন, শিক্ষক নিবন্ধনের নীতিমালায় কোথাও ফল পুনর্মূল্যায়নের কথা উল্লেখ নেই, ফলে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে প্রার্থীরা আমাদের কাছে আবেদন করেছেন, তাদের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে নির্দেশ দিলে প্রার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন করা হতে পারে। অর্থাৎ মন্ত্রণালয়ে যে চিঠি পাঠিয়েছেন সেখান থেকে যদি অনুমতি দেয় তাহলে নিবন্ধন অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্মূল্যায়ন করা হতে পারে, এমনটি বলেছেন। এদিকে এনটিআরসি-এর চেয়ারম্যানের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে 18তম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অংশ নেওয়ার কারণে নিজেদের ঘরে থাকতে পারিনি, কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এনটিআরসি-এর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে। তিনি বলেন, 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় সব বিষয়ে 5 নম্বর হিসেবে 40 বিবেচনা করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পরীক্ষার্থী 100 নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষার ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র 40 নম্বর উত্তর করেছে, কিন্তু ফলাফলের তালিকায় তাদের নাম এসেছে। আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনর্মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করার কথা বলেছেন। এদিকে পরীক্ষার্থীদের দাবিগুলো হলো নিম্নোক্ত রোল নাম্বারধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা, 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনরীক্ষণ করা, এনটিআরসি-এর চেয়ারম্যানের মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীর পদত্যাগ, পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখ সহ এনটিআরসি-এর ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃতকার্য করা হয়েছে কিনা তা তদন্ত করা। তো ভিউয়ার্স, আমরা দেখেছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একাংশ তারা দাবি জানিয়েছে যে তাদেরকে অকৃতকার্য কেন, তারা ভালো পরীক্ষা দেওয়ার পরেও অকৃতকার্য হয়েছে। তাই তারা জানতে চেয়েছে যে তাদের কোনো ভুলে তাদের কোনো খাতা অন্য কোনো খাতার সঙ্গে অর্থাৎ মিশে গিয়ে বা কোনো ধরনের কোনো সমস্যা হতে পারে বা হয়েছে কিনা সেটি জানতে তাদের পুনর্মূল্যায়ন করার বিষয়টি বলেছেন। তবে আমরা দেখেছি এদিকে এনটিআরসি-এর থেকে যেটি বলেছে যে মন্ত্রণালয় থেকে যদি অনুমতি দেয় তাহলে সেটি করা যেতে পারে। তো আসলে দেখা যাক এনটিআরসি এই 18তম শিক্ষক নিবন্ধনের ফল পুনরায় আবার পুনর্মূল্যায়ন করে কিনা সেটি এখন দেখার বিষয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।